প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এক্সেলের 5টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তো 1 নম্বরে যে টিপসটি কথা বলবো সেটি হচ্ছে ফিল সিরিয়াল। আমরা যখন এক্সেলে কোনো সিরিয়াল লিখি তখন নরমালি আমরা যেভাবে লিখে থাকি, আমরা 1 লিখি, এরপরে এটাকে টান দিই, টান দেওয়ার পরে নিচে এখান থেকে ফিল সিরিয়াল করি, এরপরে আমাদের একটা সিরিজের মধ্যে আসে। কিন্তু যখন আমাদের এর চেয়ে অনেক বেশি ডাটা ইনপুট করার থাকে, লাইক আমাদের যদি আমাদের বস বলে যে 5000 সিরিয়ালের একটি ডাটা আমাদের এন্ট্রি করতে হবে, তো আমরা তো 5000 পর্যন্ত এভাবে টেনে নিয়ে যেতে পারবো না, বা অনেক বেশি সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করব? এরপরে আমরা আরেকটি উপায়ে ডাটা এন্ট্রি সিরিয়ালগুলো এন্ট্রি করে থাকি, সেটা হচ্ছে এভাবে 1 দেই, তারপরে 2 দেই, এরপরে এভাবে আমরা টান দেই এবং সেটাও একটা সিরিজের মধ্যে ফিল হয়। কিন্তু আমরা যদি একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এটাকে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমাদেরকে যদি বলি যে 5000 বা 10,000 বা 1 লাখ পর্যন্ত আমাদের ডাটা এন্ট্রি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি খুব সহজেই, আমরা জাস্ট 1 লিখব, এরপরে এই 1 এর উপর কার্সরটি রেখে আমরা জাস্ট সিম্পলি এখান থেকে ফিল সিরিয়ালে যাব। ফিল সিরিয়ালে যাওয়ার পরে এখান থেকে সিরিজে যাব। সিরিজে যাওয়ার পরে এখান থেকে আমরা রো সিলেক্ট থাকে সাধারণত, এখানে আমরা কলাম করে দেবো এটাকে। দেখুন, প্রথমে সিরিয়াল ইনের জায়গায় এখানে আমরা কলাম সিলেক্ট করব। কলাম সিলেক্ট করার পরে এখানে স্টপ ভ্যালু দেবো, অর্থাৎ আমাদের যে পর্যন্ত রেঞ্জ থাকবে, যে পর্যন্ত আমাদের প্রয়োজন, সেই স্টপ ভ্যালুটা দেবো। যদি আমরা এখানে 500 সিরিয়াল নাম্বার প্রয়োজন হয়, তাহলে আমি এখানে 500 লিখে ওকে করব। দেখুন, আমার নিচে কিন্তু 500 পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে। তো এভাবে আমরা খুবই অল্প সময়ে সিরিয়াল নাম্বার ফিল করতে পারি সিরিজের মাধ্যমে। এটা ছিল আমাদের ভিডিওর প্রথম ট্রিক্স। আমাদের ভিডিওর দ্বিতীয় যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে অটো সাম বিষয়ক। আমরা সাধারণত অটো সাম করে থাকি। এখানে প্রত্যেকটা সেলের নিচে গিয়ে এখান থেকে অটো সামে ক্লিক করি, তারপরে এন্টার দিই। দেখুন, তারপরে আমাদের এই অটো সামটা আসে। কিন্তু যখন আমাদের হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে অটো সাম করতে বারবার একটা করে সেল সাম করা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায় বা সময় সাপেক্ষ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যেই সেলগুলোর নিচে সাম করতে চাই আমরা সম্পূর্ণটা সিলেক্ট করব, এরপরে অল্টার ধরে ইকুয়াল চাপবো। দেখুন, অল্টার ইকুয়াল চাপ দিলে কিন্তু সবগুলোর সাম চলে আসছে। এভাবে যদি আমরা রো ওয়াইজ নিতে চাই, সেক্ষেত্রেও আমরা সিলেক্ট করে অল্টার ইকুয়াল চাপ দিলে দেখুন অটো সাম চলে আসছে। তো এইভাবে আমরা খুব সহজেই অটো সাম করতে পারি হিউজ পরিমাণ ডাটায় যখন আমরা কাজ করব সেই সময়। ওকে, এটি ছিল আমাদের লিস্টের দ্বিতীয় ট্রিক্স। এবার 3 নাম্বার যে ট্রিক্সটি আমাদের রয়েছে সেটি হচ্ছে ডিলেট ব্ল্যাঙ্ক রো। অর্থাৎ আমরা যখন বড় কোনো শিটে কাজ করি এবং সেই শিটটাতে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমাদের মাঝে কিছু রো ফাঁকা থেকে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি অনেক বেশি ডাটা নিয়ে কাজ করি, একটা একটা করে খুঁজে তারপরে ডিলেট করা অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায় এবং এতে বিরক্তকর। তো এই যে সময়টা আমরা বাঁচানোর জন্য আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট যেই ওয়ার্কবুকটি আমাদের রয়েছে, যে পর্যন্ত আমাদের ডাটাটা রয়েছে, সেটিকে আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করব। Ctrl+G প্রেস করলে এরকম একটি পপআপ ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা জাস্ট নিচে স্পেশালে ক্লিক করব। স্পেশালে ক্লিক করার পরে এখানে দেখুন ব্ল্যাঙ্ক অপশন রয়েছে একটা, এই ব্ল্যাঙ্কে আমরা টিক মার্ক দিয়ে ওকে করব। দেখুন, আমাদের যেই রোগুলো আমাদের ব্ল্যাঙ্ক ছিল সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন, এখানে এই 3টি রো আমার ব্ল্যাঙ্ক ছিল, এই 3টি সিলেক্ট হয়ে গেছে। এখানে আরেকটি বিষয় আপনারা ফলো করতে পারেন, সেটা হচ্ছে আমার এই টপ হেডিংটাও কিন্তু সিলেক্ট হয়েছে, অর্থাৎ এখানে 2টি সেল মার্জ করা আছে এবং কিছু কিছু জায়গায় একটি সেলে ডাটা এন্ট্রি করা আছে। যেমন এখানে আমার একটি সেলে ডাটা এন্ট্রি করা আছে, সেই ক্ষেত্রে এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এর জন্য আমরা যখন এই ডাটাটা সিলেক্ট করব, সেই সিলেক্ট করার সময় আমরা এই নিচ থেকে সিলেক্ট করব। নিচেরটা সিলেক্ট করার পরে আমরা Ctrl+G দেব, স্পেশালে ক্লিক করব, ব্ল্যাঙ্কে ক্লিক করব, ওকে দেব। দেখুন, এই 3টা হয়ে গেছে। এখন জাস্ট আমরা এখান থেকে ডিলেটে ক্লিক করব। দেখুন, আমাদের কিন্তু সেলগুলো খুব সহজেই ডিলেট হয়ে গেল। তো এইভাবে আমরা যখন কোনো হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করব, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেলগুলো ডিলিট করতে পারি।
ওকে বন্ধুরা, আমাদের ভিডিওর 4 নম্বরে যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো সেই ট্রিক্সটি হচ্ছে আমরা যখন বড় কোনো ডাটা নিয়ে কাজ করি তখন একটি নির্দিষ্ট রো বা একটি নির্দিষ্ট কলাম সিলেক্ট করার সময় আমরা সাধারণত এই যে রো সিরিয়াল নাম্বার সেটাতে ক্লিক করে সিলেক্ট করে থাকি। আর কলাম সিলেক্ট করার সময় আমরা উপরে যে কলামের নাম্বার রয়েছে, হেডিং রয়েছে, সেটা থেকে আমরা সিলেক্ট করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা একটা নির্দিষ্ট সেল সিলেক্ট করার, নির্দিষ্ট রো সিলেক্ট করার ক্ষেত্রে, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার করা রয়েছে, এই রোটা যদি আমি এই সেলের যদি রোটা আমরা সিলেক্ট করতে চাই, তখন আমরা যদি এখান থেকে এই 12 নাম্বার যে রোয়ে আছে এটা সিলেক্ট করার সময় অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আমরা উপরেরটা বা নিচেটা সিলেক্ট করে ফেলি। সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এটা সিলেক্ট করতে পারি। আমরা জাস্ট যেই রোটা সিলেক্ট করতে চাই সেই রোর যে কোনো সেলে আমরা সেল কার্সর পয়েন্টার রেখে বা সেই যে কোনো সেল সিলেক্ট করার পরে আমরা জাস্ট শিফট ধরে স্পেস চাপবো। দেখুন শিফট ধরে স্পেস চাপলেই কিন্তু আমাদের রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা যে কোনো সেলে আপনারা করতে পারবেন, যে কোনো রো আপনারা সিলেক্ট করতে পারবেন। এরপরে যদি আমরা কোনো কলাম সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, কলাম সিলেক্ট করার জন্য আমরা জাস্ট কন্ট্রোল ধরে স্পেস দেব। কন্ট্রোল ধরে স্পেস দিলে সেই কলামটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা এই ভিডিওর চতুর্থ ট্রিক। তো আমাদের ভিডিওর পঞ্চম যে ট্রিক্সটি রয়েছে সেই পঞ্চম ট্রিক্সটি হচ্ছে আমরা যখন কোনো ডাটা নিয়ে কাজ করি অনেক সময় দেখা যায় আমাদের হেডিং লেখার সময় আমাদের নিচের ডাটাগুলো ছোট হয় কিন্তু হেডিংটা অনেক বড় হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের হেডিংটা এভাবে একটু কোনাকুনিভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা খারাপভাবে লিখতে হয়। সেক্ষেত্রে সেই যে আমরা লম্বাভাবে লিখব সেটি আমরা কীভাবে করব, পঞ্চম ট্রিক্সে আমরা সেটাই শিখব। তো যেমন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল নম্বর লেখা রয়েছে, আমি এটা সংক্ষেপে লিখেছি এসএল নম্বর। তো এই যে সিরিয়াল নম্বরটা এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখতে চাই সেটা আমরা কীভাবে করব, এটার জন্য আমরা জাস্ট এই যে হোম মেনু থেকে অ্যালাইনমেন্টে গিয়ে এখানে দেখুন এবি উপরের দিকে একটি চিহ্ন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখা রয়েছে অ্যালাইন, এই যে প্রথমের যে অপশনটি রয়েছে এইটিতেই আমরা ক্লিক করব। প্রথমেরটাতে ক্লিক করলে দেখুন এটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে। যদি আমরা পুরোপুরি উপরের দিকে করতে চাই সেই জন্য আমরা এখানে 3 নম্বরে ক্লিক করব, ভার্টিক্যাল টেক্সটে। দেখুন ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করলে অনেকটা ঢেকে যাচ্ছে, অর্থাৎ আমাদের পুরোটা দেখা যাচ্ছে না। তো এই যে আপনারা যদি পুরোটা দেখতে চান, একদম নিখুঁতভাবে নিতে চান, তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে সব নিচে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করবেন। ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করার পরে এখানে দেখবেন একটি ড্যাশবোর্ড আসবে, এখান থেকে আপনারা এটাকে পুরোটাই উপরের দিকে নিয়ে যাবেন। এখানে দেখুন 90 আসবে, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিতে নিয়ে গিয়ে ওকে প্রেস করবেন। দেখুন 90 ডিগ্রিতে ওকে প্রেস করলে এটা কিন্তু পুরোটাই উপরের দিকে হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের যে হেডিংটা রয়েছে সেটা সুন্দরভাবে সাজাতে পারবেন এবং অল্প জায়গার মধ্যে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ট্রিক্সগুলো আপনাদের প্রতিদিনের কাজের ক্ষেত্রে হেল্পফুল হবে এবং আপনাদের সময় বাঁচাতে সহযোগিতা করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এমন এক্সেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।